গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওটাই বলেছিলাম দক্ষিণেশ্বর ঘোরার পর বেলুড় মঠেও গিয়েছিলাম, আর সেই বেলুড় মঠের ভিডিও দেখাবো আর তার কিছু ইতিহাস তুলে ধরবো, যেটা অনেকের কাছে অজানা। আমরা তো না জেনেই ভ্রমণে যাই, কিন্তু কিছু জেনে গেলে সেই জায়গাটার প্রতি একটা অন্যরকম ভাব আসে। এই গঙ্গা পেরোলেই বেলুড় মঠ, তাই আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরি ধরে চলে গেলাম। ফেরি ধরে আসতে প্রায় 40 মিনিট মতো সময়টা লাগলো, আর পৌঁছে গিয়ে দেখি স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। এই হচ্ছে সেই বেলুড় মঠ, যা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত। এটি ভারতের হুগলি নদীর পশ্চিম তীরে বেলুড়ে অবস্থিত। এই বেলুড় মঠ 1897 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন, তিনি একটা ছোট দল নিয়ে কলম্বো থেকে ভারতে ফিরে আসেন এবং দুটির কাজ শুরু করেন। একটা করেন বেলুড়ে, আরেকটা করেন হিমালয়ের মায়াবতী আলমোড়াতে, যেটি অদ্বৈত আশ্রম নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে জীবনের সকল স্তরের মানুষ একত্রিত হতে পারে এবং জাতি, গোষ্ঠী বা কোনো ধর্মের ভেদাভেদ ছাড়াই আধ্যাত্মিকতার অনুশীলন করতে পারে। কিছু কিছু জায়গার ক্ষেত্রে ভেতরে ফটো তোলা নিষেধ ছিল, তাই আমরা ভেতর থেকে ফটো তুলিনি, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পূর্বের একটা ঘর, যেখানে স্বামীজি থাকতেন, আর তার পেছনেই ছিল একটা আম গাছ। স্বামী বিবেকানন্দ প্রায়ই এই গাছের তলায় একটা ক্যাম্প খাটে বসতেন। আর দোতলার দক্ষিণ পূর্বের যে ঘরটিতে স্বামীজি থাকতেন, সেইখানে একটা জানলা দিয়ে গঙ্গার অপরূপ দৃশ্য কিন্তু দেখা যায়। বিবেকানন্দ তার ভবিষ্যৎবাণী পূরণ করেছিলেন যে তিনি 40 বছর বাঁচবেন না। বেলুড়ে গঙ্গা নদীর তীরে একটি চন্দন কাঠের অন্ত্যেষ্টিক্রিয়ায় তাকে দাহ করা হয়েছিল, যেখানে 16 বছর আগে রামকৃষ্ণকে দাহ করা হয়েছিল, ঠিক তার বিপরীতে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা সেই জায়গাটা যেখানে তাকে দাহ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দ যে জানলা দিয়ে গঙ্গা দেখতেন, আমিও সেই জানলা দিয়ে একটু গঙ্গাটা দেখে নিলাম। গল্প করতে করতে এবার আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।